বর্ষা এসেও যেন দক্ষিণবঙ্গে এলো না বর্ষা। 1 থেকে 2 দিন বৃষ্টি হওয়ার পরে আবারও তাপমাত্রা বাড়ছে, আর সূর্যিমামার দাপটও বাড়ছে। বৃষ্টির দাপট কিন্তু সেভাবে বাড়ছে না। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদলের একটা সম্ভাবনা থাকছে, যার প্রভাবে কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর সেক্ষেত্রে আগামীকাল এবং আজ বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে যে উত্তরবঙ্গে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা থাকছে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর আমরা যদি সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। আর অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মেঘলা আকাশ, আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম আর ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ সবথেকে বেশি থাকছে। আর আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি নামার একটা সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, দপ্তরের অফিসিয়াল আপডেট বলছে যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু কমলা সতর্কতা থাকছে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 3 তারিখের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই, কেবলমাত্র হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। 4 তারিখ এবং 5 তারিখের ক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা আকাশ হচ্ছে, কি পরিস্থিতি। তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আজ রাতের দিকে কোথায় কতটা মেঘলা থাকতে পারে, তো সেক্ষেত্রে 7টা 8টার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলা থাকছে আকাশ। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে, আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে। আগামীকাল বুধবার, সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আগামীকাল ভোর রাতেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকবে, তবে সেভাবে বৃষ্টি নেই। আর বিকেলের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে, আর উত্তরবঙ্গের আকাশও কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত মেঘলা আকাশ থাকছে। 5 তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আজ রাতে কতটা কি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে 7টা 8টা নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টি নেই, আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে। তবে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী
এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বিকেলের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে ভারী বৃষ্টি নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই। 5 তারিখ আপনার শুক্রবার, সেক্ষেত্রেও সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। 6 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও সেভাবে ভারী বৃষ্টি নেই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে, কোথাও কিন্তু সেভাবে উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা থাকতে পারে 30-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা আজ আপনার 30, আগামীকাল 32, বৃহস্পতিবারে 31, আর শুক্রবারে আপনার 31। তবে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, 34-35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।